আমরা তো বারবার জন্ম নিচ্ছি আর বারবার মরছি। এই যে জন্ম মৃত্যু চক্রটা তো একসময় শেষ হবে। হ্যাঁ। কিন্তু আমরা কি করে বুঝবো যে এটাই আমাদের শেষ জন্ম? কি কি লক্ষণ দিয়ে বুঝতে পারবো? খুব একটু। সুন্দর, খুব সুন্দর প্রশ্ন করেছো গো। এই প্রশ্নটা আমারও ছিল একটা সময়। আমারও ছিল এই প্রশ্নটা একটা সময়। তার সলিউশন আমাকে কেউ দেয়নি, আমি কাউকে বলে পাইনি। কিন্তু এটা সাধনা দ্বারা অনুভূত বা সাধনার দ্বারা বোঝা যায়। তো আমি যেটা বলবো সেটা খুব সাধারণ কথা বলবো, আর অসাধারণটা বলা সম্ভব নয়। সুন্দর বলেছে, ভেরি গুড। কার কার প্রশ্ন এটা? এখন শুনে না, এখন শুনে না, আগে কার কার প্রশ্ন ছিল এটা? মানে আগে কার কার প্রশ্ন ছিল এটা শুনে নয়, আগে। যে মানুষের শেষ জীবন কখন হয়? মানুষ তো একদিন না একদিন সে ব্রহ্ম থেকে এসছে, সে ব্রহ্মে মিলবেই। কিন্তু কবে, কবে সে মিলবে ব্রহ্মেতে, কবে তার শেষ যাতায়াত, সেটা মানুষ কি করে বুঝবে? ভেরি গুড কোশ্চেন। আমার স্টুডেন্ট গুলো এক একটা কোশ্চেন করে। এই কোশ্চেনটা তারাই করবে যারা মোক্ষের জন্য খুব আকুপাকু করবে, যার মনটা, যার, যে শেষের দিকে এসেছে, সেই প্রশ্নটা করবে বা এই প্রশ্নটা তার মধ্যে আসবে। কারণ এবারই সে তো খোঁজ করবে। কথাটা বুঝতে পেরেছো? এই প্রশ্নকে সবাই অতটা প্রাধান্য দেবেন না। সবাই কি কি প্রাধান্য দেবেন? আমি ভগবান কবে পাবো, আমি কৃষ্ণরে পাইলাম না এখনো, কি আমি, আমার সাথে আমার মায়ের দেখা হইল না, আমি মায়ের এত ডাকি, মা আমার দেখা দিল না, এই জীবনে মায়ের দেখা পাইলাম না। প্রশ্নগুলোকে যদি বিচার করা যায় তাহলে বোঝা যায় তার সে কতটা পরিশুদ্ধ। আমি তোমাদের একটা কথা বলেছিলাম না, যে তোমার প্রশ্নই তুমি কতটা পরিশুদ্ধ বা তুমি কি চাইছো সেটা বোঝা যায়, এবং তুমি কতবার এসছো এটাও বোঝা যায়। তোমার প্রশ্ন অ্যাকচুয়ালি তোমার ডেটা, তোমাকে জানা যায়। আরেকটা কথা বলি, তোমাকে এই অষ্টপাশ থেকে বার করবে প্রশ্নই, একমাত্র তোমায় বার করবে প্রশ্ন, তোমার জিজ্ঞাসা, তোমার প্রশ্ন কি হাইটে যাচ্ছে, এখানে তোমার পরিচয়। এই যে আজকের প্রশ্নটা দীপালি করলেন, যে আমরা কবে বুঝবো যে আমাদের শেষ জন্ম কবে, তবে এইটা বলি, শেষ জন্ম বোঝা না গেলেও এটা বোঝা যাবে বেশি জন্ম আর নেই। তুমি মোহনার খুব কাছে বা মোহনাতে, এবার তোমাকে সাগরে মানে ব্রহ্মে মিশতেই হবে। মানুষ জন্ম নেওয়ার পর তার যখন সেন্স এল, সেই সময়ই যদি কেউ যোগযুক্ত হব কিভাবে, আমি সেই সময় কিছু ভুল থাকে, যে আমি ধ্যান করব কিংবা যোগ করব কিংবা শ্বাস প্রশ্বাসের প্রাণায়াম করব, এটা যদি এর সাথে পরে আরেকটা কথা বলবো সেটাকেও মিলতে হবে, 5-7 বছরে এসে যায়। এই ছোট্টবেলায়, মানে ধরে নাও 7, 8, 9, 10, এই যে বছর, যে শিশুটা বড় হচ্ছে, ওই সময় যার মধ্যে আসছে যে আমি ধ্যান করব, যদিও বা ধ্যান করা যায় না, কিন্তু সেই সময় তো তার কাছে জানা নেই আমি ধ্যান করব, কোথাও সে দেখেছে, কোথাও সে শুনেছে, তখন সে ওটাকে ট্রিগার হয়ে গেছে, তার কারণ আগের সংস্কার আছে। আমি প্রাণায়াম করব, এই যে 9-10 বছরে যদি এসে গেল, তুমি জানবে সে আর বেশি জন্ম তার নেই। ওই ধ্যানযোগ বা প্রাণায়াম বা এই ধরনের কোনো সোসাইটির সাথে সে মিশতে থাকবে এবং সেটা সে করতে থাকবে, এবং সে সারা জীবন এটাকে মেনটেন করবে। ঘোষণা আপনাদের সবার জন্য, সুপ্ত ক্রিয়া মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন? মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবেন।
সময় সন্ধ্যা 8টা থেকে রাত 9টা অবধি। আসুন, ক্লাসে দেখা হবে। দেখো, এটা ধীরে ধীরে হবে কিন্তু। আগে কি বললাম, 9-10 বছর বয়স থেকে যার ধ্যান করব কিভাবে এই আইডিয়াটা আসবে বা এটা সে জানতে চাইবে, সেই জীবনটা কেমন হবে জানো? সেই জীবনটা সে এই বিষয়ে পুরোপুরি ইনভলভ হতে থাকবে, কিন্তু তার বাইরের জগৎ তাকে সেখান থেকে সরাতে থাকবে। কিভাবে অবস্ট্রাকশন গুলো আসবে দেখো, বিয়ে বাড়ি এসে যাবে, তুমি সেই রাতে ক্রিয়া করতে পারবে না। কোন অনুষ্ঠান আসবে, কোথাও ঘুরতে যাবে, কোনো না কোনো ছলা কলা করে তোমার সাথে কিন্তু হয় নয় হয় নয়, এইভাবে তোমার সেই জীবনটা ক্রিয়া চলতে থাকবে। তুমি বাইরের জগৎকেও প্রাধান্য দিচ্ছ, আবার তোমার ইনারে একটা সবসময় থাকছে, এ বাবা কি যেন করলাম না, একদিন মিস হয়ে গেল। এটা গেল, ধরে নাও, শেষ জীবনের আগের দুর্জীবনের কথা বলছি। শেষ জীবন যেটা হচ্ছে, তিনি কোনো যোগীর গৃহে জন্মগ্রহণ করবেন এবং ছোটবেলা থেকেই প্রপার ক্রিয়াযোগ বা রাজযোগ হতে পারে, হঠযোগ হতে পারে, যে যুগের যেই যোগের প্রাদুর্ভাব থাকে। ক্রিয়াযোগ তো লাহিড়ী বাবা আসার পরে আমরা জানতে পারলাম, ক্রিয়াযোগ লাহিড়ী বাবা। এবং সে সেই যোগীর গৃহে জন্মগ্রহণ করবে, যেই যোগীর গৃহে তার বাবা মা যোগী। এইবার তার জীবনযাত্রা কেমন হবে? তার আর অন্য কোনো দিকে ধ্যান থাকবে না। সে ওই জীবনটা শুধু নিজেকে জানার জন্যই উদ্গ্রীব থাকবে এবং সে সেটাকে জানবেই। কিন্তু শেষ জীবনে একদিন আর মিস হবে না কিন্তু। জায়গাগুলো বুঝতে পারছো? এগুলো কোনো বইতে নেই, এগুলো ফ্যাক্ট। সে শেষ জীবনে শুধু ক্রিয়াই করবে, মানে যোগ, ক্রিয়া যোগের দ্বারা নিজেকে পুরোপুরি। আচ্ছা, তুমি বলতে বলতে চাইবে তার সংসার, তার চাকরি বাকরি, এগুলো সে কি করবে? সমস্ত কিছু ম্যানেজ হবে, সমস্ত কিছু। কে করবেন? গুরু। তুমি আসার আগে তোমার জীবনী লেখা হয়ে যাবে। যে রাম আসার আগে রামায়ণ রচনা হয়েছিল না, কে জানো? কারা কারা জানো? হাত তোলো। হ্যাঁ, হ্যাঁ, তোমার আসার আগে তোমার জীবন রচনা হয়ে যাবে। এই যে গুরু, বুঝতে পারছো গুরুর মহিমা? তুমি আমাকে শাস্ত্রে এমন কোনো ঘটনা দেখাও তোমরা পড়েছো বা জেনেছো, যে গুরুর মতো ভগবান, তোমরা যাকে ভগবান জানো, তিনি করেছেন কোনো মানুষের জন্য। একজন গুরু যা করেছেন, ভগবান করেছেন, এটা তোমরা জানো কি কোনো উপাখ্যানে, কোনো কোনো পৌরাণিক কোনো ঘটনাতে? ভগবান কিচ্ছু করে না। ভগবান এসে তার কাজটা করে যায়, কিছু সংস্কার করে যায়, কিছু সংস্কার করে যায়। মানুষকে এই ভবসাগর পার করতে কোনো ভগবান আসবে না, সে গুরু আসবেন। এটাই ল। বুঝে যাচ্ছে? খুব ভালো করে পড়ে দেখো, খুব ভালো করে জেনে দেখো। আজকে তোমরা যত ফেমাস গুরু জানো, ভগবানকে তো, ধরো কথার কথা বলছি, এটা আমাদের বিশ্বাস, কিন্তু যত ফেমাস গুরু জানো, কার কার নাম জানো? রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, কাঠিয়া বাবা, প্রণবানন্দজি, রাম ঠাকুর, নিগম প্রসাদ পরমহংসদেব। তো এই যে গুরুর নাম তোমরা জানো, যারা ফেমাস, কে কে এই যে নামগুলো বললাম, কে কে জানো? আরো হয়তো অনেক আছেন। এনারা গুরু হলেন কি করে? এনারা ব্রহ্ম হলেন কি করে? কোন ভগবান এসে এনাদের এনাদের ব্রহ্ম করেছেন বলো? গুরু, তাই না? এনারা কার কথা বলে গেলেন? গুরু। বিবেকানন্দ কার কথা বলে গেলেন? রামকৃষ্ণ। ইয়েস, যোগানন্দজি। এনারা কার কথা বললেন? গুরুর কথা বললেন। আর তুমি আমাদের মতো লোকের মধ্যে শোনো, কৃষ্ণ, কালী, দুর্গা, রাম, লক্ষণ, ভরত, আমাদের মতো লোকের মধ্যে শোনো এই কথাগুলো। কিন্তু ফেমাস গুরুরা কি বলছেন একবার ভালো করে দেখো। তাদের কাছে গুরু মানে বাপরে বাপ, ভগবানের ওপরে। তোমাদের ভয় লাগবে, কারণ এখন ভয় লাগবে, এখনকার জন্মেতে যা ইন্টারলেক্ট আছে, ভয় লাগবে, বা এদের এর ওপরে গুরুকে বসাতে ভয় লাগবে। যদি আমার ক্ষতি হয়ে যায়, ভয় লাগবে। একটা সময় ভয় আর লাগবে না, যখন তোমার সাথে গুরুর দেখা হয়ে যাবে। কোন গুরু? বডি না, সাধনা। যখন তোমার সাথে দেখা হয়ে যাবে তার, তুমি তখন বুঝতে পারবে আলটিমেট কে, আলটিমেট গুরু আর কেউ না। তোমার দেখো,
ভগবান অনেক অলৌকিক কিছু করেছেন, তা দিয়ে তোমার বৈতরণী পার কি হবে? কোশ্চেন এখানে। ভগবানের অনেক অ্যাক্টিভিটিস আছে, অনেক অলৌকিক, অনেক সুন্দর, অনেক কিছু দারুণ। অন্ধকে চোখ দান করেছেন, হ্যাঁ, মরাকে জাগিয়ে দিয়েছেন, যা না হওয়ার তাই করেছেন, তাই তিনি ভগবান। কিন্তু কোন মানুষকে তার ভবসাগর পার করার জন্য এই জগতের সিস্টেম গুরুবাদ। আর যে কারণে বারবার বলা হচ্ছে গুরুই ভগবান। তাই স্লোলি 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 তুমি আজকে দেখো, একটা জিনিস খেয়াল করো, নিজেকে জিজ্ঞাসা করো যে সাধনা কতক্ষণ করতে ভালো লাগছে? 8-9 ঘন্টা ভালো লাগছে একা আসনে বসে? 10 ঘন্টা 12 ঘন্টা একা আসনে? যেদিনকে তুমি 10-12 ঘন্টা একা আসনে বসছো, সেটা তোমার শেষ জীবন হলেও হতে পারে, নচেত আর একটা জীবন হতে পারে। তুমি নিজেই ফিল করবে। আর আরেকটা ব্যাপার বলি, অত দূর যেতে হবে না, তার 2-3 জন্ম আগেই বুঝতে পারবে যে, মানে বুঝতে পারবে, তোমার মধ্যে এই ফিলটা আসবে, শেষ জীবনের খোঁজ করে আর লাভ নেই কিছু। এখন আমাদের মনে অনেক প্রশ্ন, কবে মোক্ষ পাবো, কবে জন্ম মৃত্যুর হাত থেকে বেরিয়ে যাব, মানে ছটফটানি। এটা থাকবে, এটা একটা নেচার, একটা জীবনে সেটা হবে। এই যে কথাগুলো বলছি, এগুলো খুব কম মানুষের কাছ থেকে পাবে। আরেকটা কথা বলি, এই কথাগুলো এখানে যত মানুষ আছো, খুব কম মানুষ এগুলো, এই কথাগুলোকে নেবেন। যেমন শুনবেও কম, নেবেনও কম। কিন্তু এই যে তোমার মুন্ডুতে ফিট হলো না, কোনো না কোনো জীবনে গিয়ে এই সত্যতা তুমি ফেস করবে। কারণ যা বলছি কোনো বইয়ের পুঁথির ঘটনা না, এটা সাধকের সাধনার উপলব্ধি। আর তুমি যখন সাধক হবে, তখন এই উপলব্ধি তোমার কাছে আসবে, কারণ রাস্তা তো এক। তুমি এখন সাধন জগৎটাকে খুব রঙিন দেখছো, অনেক আশা, অনেক ইচ্ছা, রঙিন রঙিন ইচ্ছা, তাই না? কত রঙিন ইচ্ছা। একটা শিশু যখন এই রঙিন জগৎ দেখে, ছোটবেলাকার কথা বলছি, তো সেই সময় তার কি, তার একটা ফুল ফুটলে আরে বাবা এটা কি, ওইটা কি, সেইটা কি, সে কত আনন্দিত, কারণ নতুন দেখছে। তো এখানেও যারা মানে যোগযুক্ত হতে নতুন আসছেন, তাদেরও মনে অনেক লাড্ডু ফুটবে, হয়ে যাচ্ছে, দিল মে বহুত লাড্ডু ফুটেঙ্গে। কিন্তু এই তুমি একটা সময় মোক্ষের জন্য অত স্থির হচ্ছ, মোক্ষ কিসের, মোক্ষ যবে হবে গুরু বুঝে নেবেন, আমার কাজটা আমি করি। নিজের উপরে আসবে যখন, আমার ওই যে চয়ন বলছিল না, কায়া মায়া দূর হটো, কায়া মায়া, অনিমা লঘিমা দূর হটো, হয়ে যাচ্ছে। আমি একটা ছোট্ট হতে পারি, আবার বৃহৎ হতে পারি, দূর হটো। এই জায়গায় তুমি আসবে। আর যতদিন এই চকলেটের ওপর থাকবে না, তুমি নাচবে, তিরিং 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 করে নাচবে, আসল জায়গা ছেড়ে, অনিমা লঘিমা এই মা সেই মা ওই মা, তুমি নাচবে। তাই বলছি যে এখন আমি এটা কি করে বলছি, আরে ভাই তোমাদের মন মানসিকতা নিয়ে তো আমি মানে এসছি সেই রাস্তা দিয়ে। হ্যাঁ, আমার একরকম ডিজায়ার ছিল, তোমাদের আর একরকম ডিজায়ার থাকতে পারে। আমার একরকম যোগী হলে এই হতে পারে, ওই হতে পারে, সেই হতে পারে। যেমন আমি আমি যোগী হতে এসেছিলাম, আমার ইনারে যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা হচ্ছে আমি আকাশ দিয়ে হাঁটবো, আমি জলের উপর দিয়ে হাঁটবো, আমার সমস্ত ক্ষমতা আসবে, আমি ঝম করে বিদেশ চলে যেতে পারবো, আবার এখানে চলে আসতে পারবো, এত পাওয়ার এসে যাবে আমার, আমি যা খুশি তাই করতে পারবো। তো এই যে লাড্ডু ফুটেছিল আমার হৃদয়ে, আমার মনে,
তো সেই তো আমাকে নাচতে নাচতে এখানে নিয়ে আসছে, নিয়ে এসে আবার সেই মানুষটাই কি বলছে দেখো, আর ছটফটানি নাই। তার মানে এই না সাধনা নাই, এ সাধনা না করে চুপচাপ বোঝাতে গুরু সাধনা কইরা দেবে, এরকম না ব্যাপারটা। ভুল বুঝছো না আবার, যে সাধনা ছাইরা দিয়া আর কিছু নাই, এরকম না ব্যাপারটা। আমার কাজ আমি করছি, প্রভু তুমি তোমারটা, দেখলে দেখবা, না দেখলে না দেখবে, আমি তো তোমারই। তুমি দেখলেও ভালো, না দেখলেও ভালো, আর তুমি ছাড়া দেখবেই বাকি। আমি যতই খারাপ হই, আমি তো তোমারই সন্তান, তা আলটিমেট আমাকে তোমার দেখতেই হবে। আমি জানি আমার 100 দোষ আছে, এখানে কোনো ভুল নাই, কিন্তু তবু আমি তোমায় ভালোবাসি। একটি ঘোষণা আপনাদের সবার জন্য। সুপ্ত ক্রিয়া, মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন? মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবেন। সময় সন্ধ্যা 8টা থেকে রাত 9টা অবধি। আসুন, ক্লাসে দেখা হবে, তাই না? তাই তুমি যেদিনকে 10-12 ঘন্টা মশগুল হয়ে গুরুর দেওয়া সাধন করতে থাকবে, আমার আইডিয়া সেটা তোমার শেষ জীবন বা আর একটা জীবন হতে পারে, খুব কাছে। কারণ শেষ জীবনটা গুরু সিলেক্ট করবেন, এটা আমার বলাটা অধ্যত। এটা বলে দেওয়া যে এটাই শেষ জীবন তোমার, এটা বলা অনুচিত। কারণ আখেরে শেষ চাবিকাঠিটা গুরুর হাতে, সেটাও জানিয়ে রাখলাম। আর সেদিনকে তুমি যে 10-12 ঘন্টা একা আসনে বসে সাধনা করছো, সেই সেই দিনটার মানসিকতা হচ্ছে মোক্ষ তুমি বুঝে নাও। আমার কাজ সাধনা করা, আমার কাজ যুদ্ধ করা। আমার এই জীবনে মোক্ষ না সামনের জীবনে মোক্ষ, তুমি জানো প্রভু। এই যে অ্যাকচুয়াল সারেন্ডার আসবে, মানে এটা কোন সময় বলছি? যখন তুমি সুষুম্নায় আছো, ইরা পিঙ্গলা নেই, যত তুমি স্থির হতে থাকবে তত তোমার ছটফটানি বন্ধ হতে থাকবে, কাজ বেড়ে যাবে, গুরু কাজ বেড়ে যাবে, আর সারেন্ডার আসবে। বোঝা গেল কি বললাম? এটা ফ্যাক্ট। এইভাবে খুলে হয়তো কেউ বলবেন না, কিন্তু এটা ফ্যাক্ট। কেমন? আনমিউটও তো করেননি, এখানে আনমিউট করতে হবে তো ম্যাম। হ্যাঁ বলুন। প্রণাম গুরুজি, প্রণাম জ্যোতিদা। জয় যোগ। বলি জয় জ্যোতিদা, জয়। বলি যখন আমি ক্রিয়া করতে বসি, মানে নিঃশ্বাসটা খুব ধীর হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আমি কপালে ঠিক বিন্দুতে মনোযোগটা দিতে পারি না। নাকে নিঃশ্বাসটা দিতে পারি, কিন্তু মনে হয় যে আমি কপালটা যেন ঠিক দুই ভুরুর মধ্যিখানটা যেন ঠিক দেখতে পাচ্ছি না। মানে মনোসংযোগটা হয় না ঠিক, কিন্তু চিন্তা ভাবনাটা আমি বন্ধ রাখি। কিন্তু আমার ওই 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 বিন্দুটা খুঁজে পাই না, কপালের ভুরুর মধ্যিখানটা। আচ্ছা, হ্যাঁ, দু চোখের চোখ বন্ধ করি, খোঁজার চেষ্টা করি, কিন্তু এবার ছিটকে যায়। হ্যাঁ, আর নিঃশ্বাসটা খুবই ধীর হয়ে যায়। হ্যাঁ, মৃদু হয়ে যায়, কিন্তু আপনাকে যেই ক্রিয়া দেওয়া হয়েছে সেখানে তো কপালের বিন্দুর সাথে কোনো রিলেশনই নাই। আর নিঃশ্বাসটাই শুধু দেখবো নাকি? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। এখনই বিন্দু দাঁড়ান, বিন্দু তো আছে, বিন্দুর সময় আছে। কেমন? হ্যাঁ বলো। প্রণাম গুরুজি। জয় যোগ। আমি তো চা কফি খেয়ে বসি, যাতে 21 মিনিট সম্পূর্ণভাবে করতে পারি। 21 মিনিট করার পরে আধা ঘন্টা পর্যন্ত ঘুমায় উঠি। যখনই বসি তখনই আমার এই অবস্থা, ঘুম দিয়ে সরে পারতেছি না। মনে মনে প্রস্তুতি নিয়ে ঠিক আছে 1 ঘন্টা আজকে যেভাবে হোক টেনে টেনে করবো। এখন দেখা যায় 21 মিনিট বেশি হলে তারপর যেখানে বসে থেকে ওইখানে ঘুমাইয়া আধা ঘন্টা পর উঠি। বড় সমস্যা আমার এটা, তুমি মুদ্রা নিয়ে বসো, করতেই পারতেছি না। মুদ্রা নিয়ে বসো,
হ্যাঁ, ওই যে মুদ্রা নিয়ে বসবে। উত্তরমুখী মুদ্রা নিলে ওটা কি হয়, হাতের আঙুলগুলো ব্যথা করা শুরু করে দেয়। তো জ্ঞান মুদ্রা নিয়ে বসলে এরপরে তো ঘুমিয়ে উঠি, বলি হ্যাঁ ওই কয়টা ওই বাজে ওই দেখি, আধা দেখার ঘন্টা পার। সেই কারণে তো তোমার উত্তরপতি দিছি, আমি তাহলে জ্ঞান মুদ্রাই বলতাম। এখন এটা করলে আবার হাতের আঙুল ব্যথা শুরু করে দেয়, এখন যে বেশি কি টাইট করি, মানে দেবা না, চা কফি। যতটা টাইট দেবা হম। ততটা দেবা, বেশি টাইট দেবা না, তাহলে ব্যথা হয়ে যেতে পারে। হ্যাঁ, যতটা প্রতিদিনই টাইট মানে দেওয়া চা তত। কফি সব নিয়ে বসি, প্রস্তুতি নিয়ে, না মনে মনে আজকে ঠিক আছে করবো। এখন 20 মিনিট করার পরে ঘুমাই উঠে দেখি আল্লাহ 1 ঘন্টা পর্যন্ত ঘুমাই গেছিলেন, এমন অবস্থা যখনই করি। এখন যে কি করবো ঘুমায় গেছো, এরকম আল্লাহ চলতে থাকলে। ঘুমায় গেছে। এখন এইটা সকালে করলে হইতেছে, দুপুরে করলে হইতেছে, এটা আমি উত্তরপথী যখনই মুদ্রা। করি। আচ্ছা বুঝছি, এক কথা বারবার বলতে নাই, তাহলে আরো ফিট করে যাবে। উত্তরপথী মুদ্রা নিয়ে বসবে, যতটা টাইট কম দেবে। হ্যাঁ, যখনই ঘুম পাবে তখন টাইট দিয়ে দেবা, আর যখন ঘুম পাবে না তখন ছাইড়া দেবা। ঘুম পাইলে টাইট দেবা। এটা টাইট কারে দিতেছো? হাতরে না, টাইট দিতেছো ঘুম রে। কেমন? বুঝছো? জি, বুঝতে প্রিয় পারছি। ঘোষণা আপনাদের সবার জন্য। সুপ্ত ক্রিয়া, মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন? মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবেন। সময় সন্ধ্যা 8টা থেকে রাত 9টা অবধি। আসুন, ক্লাসে দেখা হবে।